এবং তোমাদের জন্য একটা নতুন আপডেট। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড অর্থাৎ গভর্নমেন্ট অফ ত্রিপুরার বিদ্যুৎ দপ্তর থেকে নোটিফিকেশনটা জারি করা হয়েছে, যেখানে কিন্তু এখানে ইলেকট্রিক ডিপার্টমেন্টে অর্থাৎ বিদ্যুৎ দপ্তরে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। আমরা দেখেছিলাম কিছুদিন আগে কিন্তু একটা নোটিফিকেশনের মাধ্যমে বিদ্যুৎ দপ্তরের লোক নিয়োগের জন্য নোটিফিকেশন দিয়েছে। এখন কিন্তু আবারও বিদ্যুৎ দপ্তরের নিয়োগের জন্য আবারও কিন্তু নোটিফিকেশন দিয়েছে। তো অবশ্যই যারা আমাদের চ্যানেলের মতো নতুন দর্শক রয়েছে পুরো নোটিফিকেশন দেখতে চাও, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল অপশন ক্লিক করে রাখো, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলো তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাও। প্লাস আমরা তোমাদেরকে এটাও জানাচ্ছি, আমরা কিন্তু ডিএলএড কোর্স, বিএড কোর্স, নার্সিং কোর্স, বিভিন্ন প্রফেশনাল কোর্সে আমরা এডমিশন করে থাকি। যে সমস্ত স্টুডেন্টরা তোমরা আমাদের থ্রুতে এডমিশন নিতে চাও, অবশ্যই কিন্তু তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ভিডিও স্ক্রিনের মধ্যে এখানে নাম্বার কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে যে নোটিফিকেশনটা দেওয়া হচ্ছে এটা কিন্তু তোমরা এখানে দেখো, ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে 2025-26 অর্থবর্ষের জন্য এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে, ঠিক আছে? অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ। রিক্রুটমেন্ট ফর এখানে ম্যানেজার আইটি পোস্টে এখানে নিয়োগটা হচ্ছে। ওকে, ম্যানেজার আইটি পোস্টে এখানে গ্রেটে আন্ডার TSECL এই জায়গায় কিন্তু তোমাদের নিয়োগটা হচ্ছে। তো কি পোস্ট রয়েছে ভালোভাবে একবার বুঝে রাখো। দেখো, প্রথমত পোস্ট রয়েছে ম্যানেজার আইটি, যেখানে 11টি পোস্ট রয়েছে। এর মধ্যে এসটির জন্য 3টি, এসসির জন্য 2টি, ইউআর এর জন্য 6টি পোস্ট রয়েছে। এবং ইউআর এর মধ্যে তুমি কিন্তু এখানে যারা ওবিসি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তোমরাও কিন্তু এখানে ইউআর পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এসটি এসসির মধ্যে এসটি এসসি ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পে স্কেল, তোমাদের পে স্কেল লেভেল 13 অনুযায়ী তোমাদের এখানে পে স্কেলতে থাকছে। তো মিনিমাম তোমাদের এখানে 10,230 টাকা থেকে 34,000 সামথিং তোমাদের এখানে স্যালারিটা থাকবে। এটা কিন্তু তোমাদের বেসিক পে লেভেল স্যালারি। আর এজ লিমিটের কথা বললে যারা 18 থেকে 40 বছরের মধ্যে রয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং এসটি এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে 45 ইয়ার্স পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো, ঠিক আছে? জব ডেসক্রিপশন মানে জবে এইখানে কি কাজ থাকবে এগুলি সম্পর্কে ডিটেলস ইনফরমেশন কিন্তু এখানে ভিডিওর মধ্যে তোমাদের বলা সম্ভব হবে না। তো এই ইনফরমেশনটা তোমরা তোমাদের এখানে অ্যাকর্ডিং তোমরা দেখে নিতে পারো। আর এটা বলে দিচ্ছি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী লাগবে। দেখো, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে মিনিমাম 55% মার্ক অবশ্যই লাগবে। যারা বিই, বিটেক অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অথবা তোমরা এখানে ইলেকট্রিক অ্যান্ড টেলিকমিউনিকেশনস বা এমসিএ তোমরা করে রেখেছো যে কোনো ইনস্টিটিউশন অথবা ইউনিভার্সিটি থেকে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। মিনিমাম 55% মার্ক অবশ্যই তোমাদের লাগবে, ঠিক আছে? আর এখানে তোমাদের বলে রাখছি, যাদের এই কোয়ালিফিকেশনটা রয়েছে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো। এখন ভিডিওর কমেন্টে এসে তোমরা কমেন্ট করবে না যে দাদা 12 পাস আউট দিয়ে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা, বা মাধ্যমিক পাস আউট দিয়ে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা। যদি তোমাদের মাধ্যমিক বা 12 পাস আউট দিয়ে অ্যাপ্লিকেশন করার হতো তাহলে কিন্তু আমি তোমাদের এটাই বলতাম, ঠিক আছে? তো দেখো, প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন কিন্তু সেম হয় না। তো এই পোস্টের কোয়ালিফিকেশনটা মিনিমাম তোমাদের 55% মার্ক লাগবে। এবং তোমাদের বিই, বিটেক, কম্পিউটার সায়েন্স যদি তুমি করে থাকো সেক্ষেত্রেই তুমি এই পোস্টের জন্য এলিজিবল রয়েছো, তুমি আবেদন করতে পারছো, ওকে? আর তোমাদের এটা বলে রাখছি, এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের বেঙ্গলি অথবা ককবরক যেকোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমাদের অবশ্যই জানা থাকতে হবে। প্লাস এখানে তোমাদের নেচার অফ দ্য সার্ভিস অ্যান্ড আদার সোর্সেস কমিউনিকেশন এখানে সমস্ত ডিটেইলসগুলো এখানে বলা হচ্ছে। কম্পিউটার বেসিক টেস্ট অথবা রিটেন এক্সাম অ্যান্ড ইন্টারভিউর থ্রুতে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করানো হবে। এখানে হয়তো তোমাদের কম্পিউটার বেসিক টেস্ট হবে অথবা তোমাদের রিটেন এক্সাম হবে। 2টার মধ্যে যেকোনো একটা হবে। প্লাস এবার এই 2টার মধ্যে যেকোনো একটা, যদি তোমাদের কম্পিউটার বেসিক টেস্ট হয় এর সাথে তোমাদের ইন্টারভিউ হবে। আর যদি তোমাদের রিটেন এক্সাম হয় ওর সাথে তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে? এভাবে কিন্তু তোমাদের চলবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস 500 টাকা। তোমাদের সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু তোমাদের এখানে 500 টাকা এখানে ডিমান্ড ড্রাফট কেটে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? 500 টাকা ডিমান্ড ড্রাফট কেটে তোমাদের অ্যাপ্লিকেশনটাকে তোমরা ফিল আপ করতে পারবে, ওকে? তো তোমাদের এখানে 500 টাকা ডিমান্ড ড্রাফট কেটে তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। এখন এখানে দেখো, মেথড অফ দ্য রিক্রুটমেন্ট ফর নেচার, এখানে ডিটেলসটা বলা হয়েছে কিভাবে তোমাদের রিক্রুটমেন্টটাকে নেওয়া হবে। কম্পিউটার বেসিক টেস্ট হবে প্রথমত তোমাদের, আর বা তোমাদের রিটেন এক্সাম হবে। তো এখানে তোমাদের 85 মার্কের কোশ্চেন থাকবে এবং ইন্টারভিউর মধ্যে তোমাদের 15 মার্কের কোশ্চেন থাকবে। এই 2টার থ্রুতে কিন্তু তোমাদের নিয়োগটা করানো হবে। আর পোস্টিংটা আমাদের ত্রিপুরা স্টেটের মধ্যে তোমাদের পোস্টিং থাকবে। আর নো পেনশন ফর গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এটাও কিন্তু এখানে ডিটেলস বলা হয়েছে। এটা কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন সার্ভিসের মধ্যে তোমাদের থাকছে, এটা বলা হয়েছে। তোমাদের মিনিমাম যে কাট অফ মার্কসটা রয়েছে এটা কিন্তু 34 আউট অফ 85 মার্কস তোমাদের লাগবে, ঠিক আছে?
আর প্রবাবিলিটি পিরিয়ড ফর 1 ইয়ার্স ডেট অফ দ্য জয়েনিং। তো অর্থাৎ জয়েনিংয়ের প্রায় ১ বছর পর্যন্ত তোমাদের এটা নিয়োগটা হচ্ছে। অর্থাৎ তোমাদের এখানে পিরিয়ডটা থাকছে প্রবাবিলিটি পিরিয়ডটা জবের। আর এখানে তোমাদের রিক্রুটমেন্টের যে ফিসটা রয়েছে ওইটা কিন্তু নন রিফান্ডেবল থাকছে। এগুলি তোমাদের ডিটেইলসগুলি বলা হয়েছে। এগুলি তোমরা সবাই কিন্তু জানো। তো এখন তোমাদের বলে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম। আচ্ছা, এই অ্যাপ্লিকেশন ফর্মটা জানার আগে তোমাদের এটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের কি, কি ডকুমেন্টস তোমাদের লাগবে। দেখো প্রথমত তোমাদের এখানে যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু একটা ফরম্যাট আমি দেখাবো। ওই ফরম্যাটটা তোমরা ডাউনলোড করবে বা তোমরা ফরম্যাটটা প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করে তার সাথে তোমাদের অরিজিনাল যে ডিমান্ড ড্রাফট যেটা তোমরা ব্যাংক থেকে কেটেছো ওইটা তোমরা নিয়ে আসবে। এর সাথে তোমরা ফটো ২ কপি পাসপোর্ট সাইজ ফটো এবং সেলফ অ্যাড্রেস ফটোগ্রাফ এবং তোমাদের মার্কশিট, ডিগ্রি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পিআরটিসি ম্যান্ডেটরি রয়েছে এবং এইজ প্রুফ যেটা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। একাডেমিক কোয়ালিফিকেশন এবং ওয়ার্ক এক্সপেরিয়েন্স যেটা রয়েছে ওইটা তোমরা এখানে দেবে। ওইগুলি দিয়ে তোমাদের যে ফর্মটা রয়েছে এই ফর্মটাকে এখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, ঠিক আছে? এইখানে এই দেখো এটা ভালোভাবে লক্ষ্য রাখবে। আমি একটু তোমাদের হাইলাইট করে দেখাচ্ছি যে অ্যাড্রেসটা। এটা হচ্ছে তোমাদের অ্যাড্রেস, ঠিক আছে? এই অ্যাড্রেসের মধ্যে কিন্তু তোমাদের পাঠাতে হবে। কত তারিখ? এখানে দেখো ১৯ মার্চ ২০২৬ থেকে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনটা ৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত রয়েছে। ঠিক আছে? ৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত রয়েছে। তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশন করতেছো এই যে অ্যাড্রেসটা দেওয়া হচ্ছে, এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে তোমরা এটাকে পাঠাতে হবে। তারিখটা আবারও বলে দিচ্ছি ১৯ মার্চ ২০২৬ ডেট থেকে শুরু হয়েছে। ৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত টাইম রয়েছে। এই টাইমের মধ্যে তোমরা এটাকে পাঠাবে। ঠিক আছে? এটা পাঠিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমরা এখান থেকে করতে পারবে। এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে তোমরা গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটাকে জমা করবে। ঠিক আছে? তো সম্পূর্ণ ডিটেইলসটা তোমাদের বলে দিচ্ছি। এখন তোমাদের আমি অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দিচ্ছি। যেমন দেখো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে পার্সোনাল ইনফরমেশনের মধ্যে তোমরা সমস্ত ডিটেইলসগুলো এখানে ফিল আপ করবে। ফিল আপ করার পর এখানে তোমাদের ফোন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেইল আইডি, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এগুলি তোমরা দেবে। ডিগ্রির মধ্যে তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং প্রফেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে তোমরা যেটা তোমাদের আ প্রফেশনাল কোয়ালিফিকেশন বলতে কি? যেটা তোমাদের এমসিএ, বিসিএ বা এমকম বা ডিগ্রি যে ডিগ্রিগুলি রয়েছে ওইগুলির ডিটেইলসগুলি তোমরা এখানে দেবে। এরপর তোমাদের এক্সপেরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে তুমি এখানে এক্সপেরিয়েন্সটা মেনশন করবে। আর যদি এক্সপেরিয়েন্স না থাকে তাহলে সেটাকে তোমরা ইগনোর করতে পারো। এরপর তোমাদের নিচে যেটা রয়েছে ট্রেনিং অ্যান্ড ডিটেইলস এখানে যদি তোমরা কোনো কিছুর মধ্যে যদি তোমরা এখানে ট্রেনিং করে থাকো সেটা তোমরা দেবে। আদারওয়াইজ তোমাদের দিতে লাগবে না। এবং ডিটেইলস অফ দ্য এফিলিয়েশন প্রোগ্রাম বডিজ, ইনস্টিটিউট বা সোসাইটি যদি তোমাদের কোনো কিছু থাকে তাহলে সেটা তোমরা এখানে দেবে। এবং নিচে তোমাদের এখানে সমস্ত ডিটেইলসগুলি বলা আছে এগুলি তোমরা এখানে অ্যাটাচ করে তারপর কিন্তু তোমরা এই ফর্মটাকে এখানে এই যে ডিটেইলসটা দেওয়া হয়েছে দেখো এখানে কিন্তু তোমার নামটা লিখবে। এখানে তোমার নামটা লিখে তারপর নিচে তোমাদের ডেট, প্লেস এবং তোমাদের ফুল সিগনেচার এটা করবে। করে তোমাদের এই ফর্মটাকে তোমাদের এখানে পাঠাতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে ডিটেইলস। আর তোমাদের যে সিলেবাস, এই রিলেটেড তোমাদের যে সিলেবাসটা রয়েছে, সিলেবাসটা হচ্ছে এটা। 100 মার্কসের টোটাল কোয়েশ্চেন থাকছে। 85 মার্কের রিটেন এক্সাম হচ্ছে। আর এই রিটেন এক্সামের মধ্যে কি, কি আসবে যেমন তোমাদের জেনারেল পার্ট 1 যেটা সিলেকশন ফেজ 1 যেটা তোমাদের থাকছে জেনারেল স্টাডিজ থেকে 35 মার্কের কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে? সিনোমি, অটোনমি থেকে এগুলি থেকে তোমাদের 5 মার্কসের কোয়েশ্চেন হবে। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা থেকে অনলি 15 মার্কের কোয়েশ্চেন আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15 মার্কের কোয়েশ্চেন আসবে। টোটাল এখানে সবকিছু মিলিয়ে 35 মার্ক। সেকেন্ড হচ্ছে পার্ট 2 যেটা তোমার ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স অর্থাৎ তুমি যে পোস্টের মধ্যে আবেদন করবে ওই পোস্টের অ্যাকর্ডিং তোমাদেরকে এখানে কিন্তু বিদ্যুৎ দপ্তরে এখানে নিয়োগটা করা হচ্ছে। ওই বিদ্যুৎ দপ্তরের অ্যাকর্ডিং প্লাস তোমার আ তুমি যে এখানে আ আ যে কোয়ালিফিকেশনটার উপর ভিত্তি করে তুমি এখানে অ্যাপ্লিকেশন করছো। যেমন তোমরা কিন্তু এখানে ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা এমসিএ, বিসিএ এগুলি কিন্তু তোমরা এখানে করেছো। ওই কোর্সের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে কোয়েশ্চেন করানো হবে। যেমন তোমাদের এখানে দেখো একটু তোমাদের টপিকটা এখানে বুঝিয়ে দিচ্ছি। কম্পিউটার অর্গানাইজেশনের উপর ভিত্তি করে এখানে কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে? অ্যানালগ অ্যান্ড ডিজিটাল কমিউনিকেশনের উপর ভিত্তি করে তোমাদের এখানে কোয়েশ্চেন থাকবে। এইভাবে কিন্তু তোমাদের এখানে কোয়েশ্চেনগুলি থাকবে। এগুলির ডেসক্রাইব কিন্তু এখানে দেওয়া হচ্ছে। যেমন ডাটা প্রোগ্রামিং এর উপর, অপারেটিং সিস্টেমের উপর, তারপর ডিজিটাল কম্পিউটার প্রিন্সিপালের উপর, এগুলির উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে কোয়েশ্চেন করানো হবে। এগুলি থেকে মিনিমাম
50 মার্কের কোয়েশ্চেন থাকবে এবং ওয়েব টেকনোলজি, সাইবার সিকিউরিটি, স্মার্ট মিটারস সম্পর্কিত, ইলেকট্রিক মিটার সম্পর্কিত, সোলার পাওয়ার সম্পর্কিত, ঠিক আছে? আ ইভি চার্জিং এগুলির উপর ভিত্তি করে তোমাদের কোয়েশ্চেন থাকবে। লাস্ট যেটা থাকবে তোমাদের ইন্টারভিউ 50 মার্কের, 15 মার্কের। তো এই প্রসেসের থ্রুতে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করানো হচ্ছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে অ্যাপ্লিকেশন করতে চাইছো, তোমরা কিন্তু করতে পারো। আমরা দেখেছিলাম প্রিভিয়াস যে ভিডিওটা আমরা দিয়েছিলাম বিদ্যুৎ দপ্তর, ওটার মধ্যে থেকে প্রায় এখানে ৪,০০০ এর উপরে ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করেছে। তো আশা করা যায় যে এই পোস্টটার মধ্যেও কিন্তু আরও ভালো পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবে। ঠিক আছে? আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রয়েছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করবে।